আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর আরও নড়বড়ে নেতানিয়াহুর গদি। সব সমস্যার সমাধান শুধু হত্যা করেই করা যায় না, ইসরায়েলকে এক হাত নিলেন জেডি ভান্স। ইসরায়েলের সাথে সিরিয়ার যুদ্ধ অনিবার্য, লিকুদ মন্ত্রীর হুঁশিয়ারি। ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত 16। জি7 সম্মেলনে মেলোনি ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেন্সকির, ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র যদি শান্তি চুক্তি লঙ্ঘন করে তবে তার উপযুক্ত ও পারস্পরিক জবাব দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইরানি জাতির পূর্ণ অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তির কোনো রকম বিচ্যুতি বা লঙ্ঘন ঘটে তবে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অবিলম্বে একটি পাল্টা ও সমমানের জবাব কার্যকর করা হবে। ওয়াশিংটনের সঙ্গে চলমান সমঝোতার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর বার্তা আসায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর আরও নড়বড়ে নেতানিয়াহুর গদি। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির পর চরম রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য বদলে দেওয়ার দম্ভক্তি এখন তার জন্য ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। গাজা ও লেবাননে স্থায়ী বিজয় না পায় আসন্ন অক্টোবরে জাতীয় নির্বাচনের আগে ভেতরে বাইরে তীব্র চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের সাথে সম্পর্কের ফাটল এবং আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রী হিসেবে তার গদিকে আরও নড়বড়ে করে তুলেছে। যুক্তরাষ্ট্র ইরান আকস্মিক চুক্তি ইসরায়েলের রাজনীতিতে বড় ঝড় তুলেছে। আগামী অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। ট্রাম্পের যুদ্ধ অবসানের সিদ্ধান্তে তার মধ্যপ্রাচ্য বদলে দেওয়ার দম্ভক্তি পুরোপুরি ভেস্তে গেছে। চুক্তিতে লেবানন যুদ্ধ বন্ধের শর্ত থাকায় বড় ধাক্কা খেয়েছে নেতানিয়াহুর যুদ্ধদেহী নীতি। নির্বাচনের ঘোষণা দিলেও জরিপ বলছেন নেতানিয়াহুর ডানপন্থী জোট বড় পরাজয়ের দ্বার প্রান্তে। দুর্নীতির অভিযোগ আর 2023 সালের 7 অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতায় তিনি আগে থেকে বিপর্যস্ত ছিলেন। নজিরবিহীন হামলার পরও হামাস, হিজবুল্লাহ ও ইরান এখনও সমানভাবে সক্রিয় রয়েছে। এখনও বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ কোনো স্থায়ী বিজয় না আসা এবং সেনা হতাহত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হয় ভোটারদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে। নেতানিয়াহুর যুদ্ধ কৌশলের তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ স্পষ্ট জানিয়েছেন, তিনি চূড়ান্ত পরীক্ষায় ভেঙে পড়েছেন এবং যুদ্ধে হেরে গেছেন। অন্যদিকে গাজায় ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বেড়েছে। যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় পশ্চিমা বিশ্বেও তার গ্রহণযোগ্যতা কমেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার অতি নির্ভরশীলতার জায়গা থেকে। তার একপেশে নীতির কারণে ওয়াশিংটনের দ্বিপাক্ষীয় সম্পর্ক যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিশ্বস্ত মিত্র ডোনাল্ড ট্রাম্পও ফোন আলাপে মেজাজ হারিয়ে তাকে উন্মাদ বলেছেন। মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে আন্তর্জাতিক স্তরে বন্ধুহীন হয়ে এখন সব কুল হারাতে বসেছেন এই যুদ্ধবাজ নেতা। সব সমস্যার সমাধান শুধু হত্যা করেই করা যায় না, ইসরায়েলকে এক হাত নিলেন জেডি ভান্স। ইসরায়েলকে এক হাত নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি ইরানের সাথে করা চুক্তিকে অবজ্ঞা করার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানো ইসরায়েলি মন্ত্রীদের তীব্র ভর্ৎসনা করেছেন। ইসরায়েলি কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী দলগুলোর সমালোচনার জবাবে তিনি কঠোর বার্তা দেন। ইসরায়েলকে এক হাত নিয়ে তিনি বলেন, সব সমস্যার সমাধান শুধু হত্যা করেই করা যায় না। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, চূড়ান্ত চুক্তি ছাড়া ইরান কোনো ছাড় পাবে না। হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পক্ষে যুক্তি তুলে ধরার সময় তিনি উগ্র ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে আমেরিকার সমর্থনের প্রতি কৃতজ্ঞতা না থাকার অভিযোগ তোলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডাকনাম ব্যবহার করে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা বিবির মন্ত্রিসভার কিছু মানুষকে দেখেছেন যারা সামনে এসে এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে খুব ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর আক্রমণ চালিয়েছেন। তবে নেতানিয়াহুকে তিনি তার এই প্রকাশ্য ক্ষোভ থেকে ছাড় দিয়েছেন। ইসরায়েলকে কঠোর বার্তা দিয়ে ভান্স বলেন, প্রথমত ডোনাল্ড ট্রাম্পই বর্তমান সময়ে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল এবং তিনি বিশ্বের একমাত্র পরাশক্তির রাষ্ট্রপ্রধান। আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম তবে পুরো বিশ্বে আমার একমাত্র শক্তিশালী যে মিত্র অবশিষ্ট আছে আমি হয়তো তার উপর আক্রমণ করতাম না। তিনি আরও বলেন,
অন্য যে বিষয়টি আমি বলবো তা হলো, গত 3 মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা প্রতিরক্ষামূলক অস্ত্রের 3 ভাগে 2 ভাগই তৈরি হয়েছে আমেরিকানদের হাতে এবং সেগুলোর খরচ যোগানো হয়েছে আমেরিকান করদাতাদের ডলারে। ভ্যান্স উপসংহার টেনে বলেন, ইসরায়েলের সমস্যা ডোনাল্ড ট্রাম্প নন। ইসরায়েলের কেউ যদি মনে করে থাকেন যে তাদের সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তবে তাদের বাস্তবতার মুখোমুখি হওয়া এবং দেশের বর্তমান পরিস্থিতি অনুধাবন করা উচিত। ভ্যান্সের এই মন্তব্যগুলো মূলত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নেতানিয়াহুর এই উগ্র ডানপন্থী সহযোগীরা উভয় ইসরায়েলকে এই চুক্তির শর্তগুলো উপেক্ষা করার আহ্বান জানান এবং এটিকে দেশের নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে বর্ণনা করেন। লেবাননে উভয় পক্ষকেই তাদের চুক্তি শর্ত মেনে চলতে হবে। লেবানন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেডি ভান্স বলেন, তিনি এখনও সেখানে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে কিছু সংঘর্ষের আশঙ্কা করছেন, তবে তিনি আশা করেন উভয় পক্ষই চুক্তিটি মেনে চলবে। তিনি বলেন, আমরা আশা করি হিজবুল্লাহ ইসরায়েলিদের লক্ষ্য করে রকেট এবং ড্রোন হামলা চালাবে না, তবে আমরা এটাও আশা করি যে ইসরায়েলিরাও লেবাননে বেপরোয়া আচরণ করবে না। উভয় পক্ষকেই তাদের চুক্তির শর্ত মেনে চলতে হবে। পরে ট্রাম্প ঘোষণা করেন, আমরা লেবানন, হিজবুল্লাহ এবং ইসরায়েল সহ সব ফ্রন্টে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি আশা করি। এদিকে ইসরায়েলের সঙ্গে সিরিয়ার যুদ্ধ অনিবার্য, লিকুদ মন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিকুদ পার্টির একজন শীর্ষস্থানীয় মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল আজ হোক বা কাল হোক সিরিয়ার সাথে যুদ্ধে জড়াবে। চলতি সপ্তাহে দেওয়া একাধিক রেডিও সাক্ষাৎকারে ইসরায়েলের প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি এই মন্তব্য করেন। একই সাথে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন উগ্র সুন্নি অশুভ অক্ষ গড়ে উঠেছে বলে দাবি করেছেন। মন্ত্রী চিকলি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই সরকারকে ইঙ্গিত করে বলেন, আইএস এবং আল কায়েদার আদর্শে বিশ্বাসী একটি জিহাদি শাসন ব্যবস্থা, যাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা, তারা কখনোই ইসরায়েলের পাশে শান্তিতে বসবাস করতে পারে না। গতকাল ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পাকিস্তান, তুরস্ক এবং কাতারকে নিয়ে গঠিত এই নতুন জোট এখন ইরানের চেয়েও ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি চুক্তির পেছনে পাকিস্তান ও তুরস্ক বড় ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি একে ইসরায়েলের স্বার্থের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলে অভিহিত করেন। অন্য একটি সাক্ষাৎকারে কাতারের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে লিকুড পার্টির এই মন্ত্রী বলেন, কাতার মূলত জিহাদিদের জনসংযোগ শাখা বা PR উইং হিসেবে কাজ করছে। তিনি দাবি করেন, পাকিস্তান ও তুরস্ক যথাক্রমে ভারতের এবং গ্রিস ও সাইপ্রাসের শত্রু দেশ, অথচ এই রাষ্ট্রগুলো ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। ফলে তুরস্ক, কাতার এবং পাকিস্তানের এই উত্থানকে তিনি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক উগ্র সুন্নি অশুভ অক্ষ হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, চিকলির এই মন্তব্য তুরস্ক ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। সম্প্রতি তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছিলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং ইসরায়েলকে থামাতে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। এর জবাবে ইসরায়েলি মন্ত্রী বলেন, তুরস্ক মূলত সিরিয়ায় নিজেদের একটি কদর রাজ্য বা প্রভাব বলয় তৈরি করেছে, যা ইরানের চেয়েও 10,000 গুণ বেশি উদ্বেগজনক। এদিকে ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত 16। লেবাননের দক্ষিণাঞ্চল নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত 16 জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NNA। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতায় লেবাননে যুদ্ধবিরতি উল্লেখ থাকলেও ইসরায়েল হামলা চালালো। শুক্রবার সকালে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের পর শুরু হওয়া হামলাটি ছিল সাম্প্রতিক সময়ে অন্যতম তীব্র ইসরায়েলি অভিযান। এ সময় একাধিক আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নাবাতিয়ে শহর ছাড়াও কফার জোস, কফার রেমান এবং জেবদিন সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে। পরে কফার, তিবনিত ও রায়হান পাহাড়ি এলাকাতেও ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। হামলায় নাবাতিয়ে ও হারুপ এলাকার অন্তত 8 জন নিহত হন। এছাড়া শারকিয়া ও দোয়ের মধ্যবর্তী বাড়িতে হামলায় 4 জন প্রাণ হারান। কফার শি শহরের একটি পৃথক হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। এদিকে দৌহর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় 1 জন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, G7 সম্মেলনে মেলোনি ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। বিশ্ব রাজনীতির মঞ্চে কখনো ছড়ায় তুমুল উত্তেজনা, কখনো আবার তৈরি হয় অনভিপ্রেত কিছু মুহূর্ত। ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনে বিশ্ব নেতাদের উপস্থিতিতে এবার তেমনই এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে পরিস্থিতি প্রায় গড়াতে চলেছিল ঠোঁটে চুম্বনের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে আলাপ করছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকি। ঠিক ওই সময় সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। আচমকা দেখা হয়, একে অপরকে সৌজন্যমূলক অভিবাদন জানাতে গিয়ে এগিয়ে যান দুই রাষ্ট্রপ্রধান। কিন্তু মেলোনি কাছাকাছি আসতেই তাকে চুম্বন করতে যান জেলেন্সকি। গতি প্রকৃতি দেখে মুহূর্তের জন্য ভড়কে গেলেও দ্রুত পরিস্থিতি সামলে নেন মেলোনি। কোনো মতে নিজেকে সামলে নিয়ে পাশ্চাত্য কায়দায় গালে গাল ঠেকিয়ে সৌজন্য বিনিময় সারেন তিনি। এরপরই দ্রুতই যে যার পথে এগিয়ে যান। তবে এই কয়েক সেকেন্ডের মিস টাইমিং বিশ্বমঞ্চে বেশ খানিকটা অস্বস্তি তৈরি করে। তবে শুধুই অস্বস্তি নয়, জি7 সম্মেলনের মঞ্চে আরও একবার দেখা মিলল বহুল আলোচিত মেলোডি বা মেলোনি ও মোদি রসায়নের। গ্রুপ ছবি তোলার জন্য বিশ্ব নেতারা যখন সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন, তখন মঞ্চের সব আলো কেড়ে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বাগতিক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় রাষ্ট্রনেতাদের ভিড় ঠেলে মোদির দিকে এগিয়ে যান মেলোনি এবং হেসেই করমর্দন করেন। এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ হালকা মেজাজে কথাবার্তা চলতে থাকে, যা দেখে মেলোনিকে বেশ হাসি খুশি মনে হচ্ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, কুশল বিনিময়ের সময় মোদি বলেন, আপনার সঙ্গে ফের দেখা হয়ে খুব আনন্দিত। জবাবে মোদির দিকে তাকিয়ে চওড়া হাসিতে মেলোনি রসিকতা করে বলেন, হ্যাঁ, আমরাই তো এখন ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।